আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আর আজকে আমরা খেলতে শিখবো হচ্ছে উনো নো মার্সি। তো আমরা গত ভিডিওতে উনো খেলা শিখাই দিছিলাম, আর তো উনো খেলার চেয়ে উনো নো মার্সি খেলাটা আরো কঠিন এবং অনেক মজাদার। সো আজকে আমরা এই কার্ড গেমটা খেলা অবশ্যই শিখবো। তো শুরু করে, আর আজকে বসি নেই, যেটা আগের ভিডিওতে বলেছি, তাই অবশ্যই আপনারা আমাকে দেখুন আমি কিভাবে উনো খেলি। তো প্রথমে প্যাক থেকে উনোগুলা বের করে নিই। তারপর তো এখানে বাজারে অনেক সময় নকলটা পাওয়া যায়, আপনারা অবশ্যই এই প্যাক দেখে কিনবেন। এই প্যাকটা হচ্ছে আসলটা, আর যেসব লাল প্যাকের লম্বা লম্বা ওগুলো কিন্তু ফেক। আর অবশ্যই দেখবেন কার্ডের নিচে এই লেখাটা আসছে নাকি 2023 ম্যাটেল। এটা যদি না লেখা থাকে তাহলে আপনি বুঝবেন সেটা নকল। এখন আমরা রাবার ব্যান্ডগুলো খুলে নিচ্ছি। ওকে, সবার আগে একটা ড্র পাইল বানাই নিতে হবে, যে পাইলে সবাই কার্ড ড্র করবে। তারপর প্রতিটা প্লেয়ারকে 7টি করে কার্ড দিতে হবে। ডান। আপনারা ভাবতেছেন এই কার্ডগুলো এমন কেন? ওয়েল, এমনি। এখন আমাদের কাছে সব কার্ডগুলি রয়েছে, অবশ্যই একটা শো কার্ড দরকার। শো কার্ড যদি অ্যাকশন কার্ড হয় তাহলে সেগুলোর এফেক্টগুলো বাদ দিব। তারপর প্রথম প্লেয়ার একটা কার্ড দিবে, স্কিপ দিলে পরের প্লেয়ারটাকে স্কিপ করা হয়। তারপর আপনি আবার একটা কার্ড দিতে পারবেন। পরবর্তী প্লেয়ার কেউ যদি একটা ড্র 2 দেয় তাহলে পরবর্তী প্লেয়ারকে অবশ্যই 2টা কার্ড ড্র করতে হবে। রিভার্স দিলে খেলার ডিরেকশন নর্মাল চেঞ্জ হয়, কিন্তু 2জন প্লেয়ার খেললে সেইটা যে প্লেয়ারটা মেরেছে তার কাছেই যাবে। ড্র 2 না, আমি এখন যে কার্ডটা দিব সেটা হচ্ছে ওয়াইল্ড কালার রুলের। এটা পরের প্লেয়ার একটা কালার চুজ করবে, গ্রিন। তো তারপর সেই প্লেয়ারকে কার্ড ড্র করতে হবে যতক্ষণ না সে একটা গ্রিন কার্ড পাবে। কি ব্যাপার, সব লাল কেন? হ্যাঁ, পাইছি। তারপর সব কার্ডগুলা ওই প্লেয়ারের কাছে যাবে এবং সে তার টার্ন লুজ করবে, এবং যেই কালারটি বলা হয়েছিল সেই কালারে আবার কার্ড খেলাটা চলবে। যদি কেউ একটা ড্র 4 দেয় তাহলে পরবর্তী প্লেয়ারকে অবশ্যই 4টা কার্ড ড্র করতে হবে। 5টা হয়েছে। এইটা হচ্ছে ডিসকার্ড অল কার্ড পাইল। এইটা যদি কেউ দেয় তাহলে তার অবশ্যই সেই কালারের সমস্ত কার্ডগুলা এই কার্ডের নিচে রেখে এখানে দিতে হবে। তারপর খেলা নর্মালি আগাই যাবে। আমি ওয়েট, এটা হবে না। যদি সেই প্লেয়ারের কাছে ওই কালার বা ওই নাম্বারে কোনো কার্ড না থাকে তাহলে তাকে অবশ্যই কার্ড ড্র করতে হবে যতক্ষণ না সে সেই কালার বা নাম্বারের একটা কার্ড পাবে। নর্মালতে একটা কার্ড ড্র করতে হলেও উনো মার্সিতে রুলসগুলো আলাদা হয়, অনেকগুলো কার্ড ড্র করতে হয়। এই জন্য এই গেমটা অনেক মজার হয়ে থাকে। এখনো পাচ্ছে না।
ভাই কার্ডগুলো সব কয়ে গেল। ফাইনালি, এবং সেই কার্ডটি খেলতে, কিন্তু আপনারা দেখলেন এতগুলো কার্ড ড্র করার একটা স্পেশাল নিয়ম আছে। যদি আপনার কাছে 25 কিংবা তার বেশি পরিমাণে কার্ড থাকে তাহলে আপনি গেম থেকে আউট হয়ে যাবেন। দেখুন গোনা যাক কয়টি কার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তার মানে সে হেরে গেল, কারণ সে 25টার বেশি কার্ড ড্র করছে। সেই কার্ডগুলা আবার এই পাইলে চলে যাবে, এই পাইলে একদম নিচে চলে যাবে। আমার এখন গুছানোর টাইম নেই, তাই আমি গুছাচ্ছি না। এখন আপনাদের কিছু অ্যাকশন কার্ড দেখায়। এটা হচ্ছে স্কিপ এভরিবডি। তো এই কার্ডটা যখন প্লে করা হবে তখন আশেপাশে সবার টার্ন লুজ হবে এবং সে আরেকটি কার্ড দিতে পারবে। এখানে আপনি একটা 0 দেখতে পাচ্ছেন, তাই না? আর এখানে একটা 7 দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 0 এবং এই 7-এর নিচে স্পেশাল কিছু আছে। আসলে যদি আপনি 7টা দেন, আপনি অন্য প্লেয়ারের সাথে হ্যান্ড মানে হাত পরিবর্তন করতে পারবেন, মানে কার্ড পরিবর্তন করতে পারবেন এবং সেই নিউ কার্ড আপনার হয়ে যাবে। এবং যদি কোনো প্লেয়ার 0 বা 0 দেয়, সেই প্লেয়ার আবার সেই কার্ডগুলো ফিরে পাবে। যদি এটা 2 প্লেয়ারের, যদি 4 প্লেয়ার হয় তাহলে একদম যে ডিরেকশনে প্লে হচ্ছে সেই ডিরেকশনে এরকম সোয়াপ করা হয়। এটা হচ্ছে রিভার্স ড্র 4। এটা খেলার ডিরেকশন চেঞ্জ করে এবং খেলার নতুন ডিরেকশনে যে প্লেয়ারটি আছে সেই প্লেয়ারকে 4টা কার্ড ড্র করতে হবে। যদি এটা 2 প্লেয়ারের হয় তাহলে সেইটি হবে না। 2 প্লেয়ারের যেই প্লেয়ারটি দিছে সেই প্লেয়ারকেই আবার 4টা কার্ড নিতে হবে। এটা হচ্ছে ড্র 6। এটা নর্মাল ড্র 4-এর মতন, কিন্তু এইটা দিলে পরবর্তী প্লেয়ারকে 6টা কার্ড ড্র করতে হবে এবং আপনি নিজের কালার চুজ করতে পারবেন, লাল। এরপরে যে কার্ডটা সেটা হচ্ছে ড্র 10। এইটা যদি আপনি দেন তাহলে পরবর্তী প্লেয়ারকে 10টা কার্ড ড্র করতে হবে এবং আপনি কালার চুজ করতে, ব্লু। এখন এই আরেকটা স্পেশাল নিয়ম হচ্ছে আপনি এখানে স্ট্যাক করতে পারবেন। স্ট্যাক মানে আপনারা এখন বুঝতেছেন কি সেটা মানে, তো সেটা মানে হচ্ছে যদি কোনো প্লেয়ার 4 দেয়, পরবর্তী প্লেয়ারটা 6 দেয়, তারপরের একটা প্লেয়ার 6 দেবে, তারপর সেই প্লেয়ার যদি ইকুয়াল বা সমান বা আরও উঁচু ভ্যালু থাকে সেই ভ্যালুর কার্ড দিবে। তো এর মানে আপনি এই 2টা কার্ড পরবর্তী প্লেয়ারের উপর গেলে 16টা পড়বে। তো এইগুলাই মূলত ছিল রুলসগুলা। আর আপনারা যদি ভাবেন আমি কোনো কিছু মিস করছি অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনারা ভাবতেছে তা আপনি তো রিভার্সেরটা দেখেন নাই, তো রিভার্সটা নর্মাল উনোর মতনই, খেলার ডিরেকশনটা চেঞ্জ হয়। এই যে একটা রিভার্স দেখলাম এখন আমি, এই যে এইটা দিলে ডিরেকশন চেঞ্জ হয়। তো গাইস আজকে এ পর্যন্ত, আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আর আমি আরেকবার বলতেছি, আপনারা এই রকম বক্স কিনবেন, কারণ এইটা আসলটা, আর যেগুলো লাল বক্সে পাওয়া যায় সেগুলো নকলটা। আর অবশ্যই যদি কার্ডের নিচে 2023 মেটাল না লেখা থাকে তাহলে সেটা বুঝবেন সেটা হচ্ছে নকল কার্ড। আজকে এই পর্যন্ত, বাই বাই।